আজ থেকে 200 বছর আগের কথা। রায়বাড়ির একমাত্র ছেলে প্রতাপ রায় চৌধুরী বর্তমানে এই এলাকার জমিদার। না, গল্পে আমরা যেভাবে জমিদারদের দেখে থাকি ইনি ঠিক সেরকম নন, বরং তার উল্টো দিকেই এনার বাস। উনি প্রজাদের নিজের পরিবারের মতো ভালোবাসেন, তাই প্রজারা তাকে ভালোবেসে নাম দিয়েছেন রাজাবাবু। আর রাজাবাবুর প্রেমে পড়েছেন ওই সময়ের সব থেকে সুন্দরী নর্তকী কাদম্বিনী। আর রোজ সকালে কাদম্বিনী রাজভবনে আসতো তার নৃত্যর ঝংকারে রাজাবাবুর ঘুম ভাঙাতে। ওরে মুখপুরি, রাজাবাবু উঠা পড়েছে। রোজকার মতন নৃত্যের তালিম শুনে ঘুম ভাঙল প্রতাপ রায় চৌধুরীর। তার চক্ষু দুটি ছিল পর্বতের বজ্রপাতের মতো, তার দৃষ্টিভঙ্গি ছিল জঙ্গলের অপ্রতিরোধ্য আগুনের মতো, তার ব্যক্তিত্ব ছিল এক মহাপুরুষের মতো। কিন্তু তার সব থেকে দুর্বল দিক হলো তার মা, কারণ তার পিতার মৃত্যুর পর তার মাই তাকে লালন পালন করে মানুষ করেছেন। তিনি গরিব দুঃখী মানুষদের, মেয়েদের এবং দুস্থ বাচ্চাদের সাহায্য করতেন, ভালোবাসতেন। রাজাবাবু মেয়েদের সব থেকে বেশি সম্মান করতেন। তিনি বলতেন নারী শক্তি পরম শক্তি, আর এই রাজবাড়ির প্রত্যেক নারী মাথা উঁচু করে বাঁচবে, যাতে ব্রাহ্মণদের কুসংস্কারাচ্ছন্ন সমাজ নারীদের আটকাতে না পারে। রাজাবাবু, রাজাবাবু, তোমার জন্মদিনের লাইকা আমি ফুল এনেছি। ও আমার ফুলকুমারী, তোমার এই ভালোবাসা আমি আমার বক্ষ মাঝে জড়াই রইলাম। তোমার ভৈরব বাবু কোথায় জানো? ভৈরব বাবুকে ফটকের দিকে যাইতে দেখল। ভৈরব বাবুকে তরাতরি দায়িত্বে আনো, বলো রাজাবাবু স্মরণ করে আছে। আচ্ছা। কি খবর জাহাপনা? ঘুম ভাঙ্গিল তাহলে? ইনি হচ্ছেন সুকান্ত, রাজাবাবুর সব থেকে প্রিয় এবং কাছের মিত্র। ইনি রাজাবাবুর বিলেতের ব্যবসা সামলান এবং ইংরেজদের সাথে কথোপকথন করেন। আরে দূর দূর গায়ের লোকেরা যে অপেক্ষা করতেছে তোর লাগে, চল। অবশ্য রাজা বাবুর জন্ম দিতে ধরল কোথাছে জানোস? সব বিলেতিরা পত্তরে শুভেচ্ছা জানাইতেছে রে তোরে। আর এইসব আমার এইসব লজ্ঞা কোনোদিনই কোনো মোহ মায়া নাই। আমি কোনোদিনই নিজেকে রাজা মনে করি নাই রে। আমি হলাম এই গরিব মানুষগুলোর সেবক। হ্যাঁ, সেই বিষয়ে কিছু কথা তোর লোকদের কইতে আছি রে। এই বিলেতিরা কতদিন তোমার সাথে আর ব্যবসা করিবে তা দেখো। যা দেখছি এই বর্মন বাবুরাই সাহেবদের খুব প্রিয় হইয়া উঠছে। 3 কোটি বর্ণ।
আমি শুনেছি তারে নাকি সবাই যমরাজ বলে, আর চোখ যেন শয়তানের মণি, তার হাসি যেন ওই শ্মশানের কঙ্কালের মতো, তার শরীরে কোনো মায়া দয়া বোধ নেই। ওই ইংরেজরাও তারে ভয়ই পায়। এই মনুষ্যদের মধ্যে কাউরেই ও ছাড়ে না। সে কলি যুগের কলি হয়ে সবাই মারছে। তাদের ওইটা মানে কথা কইতে হবে, তবে না শুনিলে আমি মৃত্যুদণ্ড দেওয়ার আগেও ভাবব। পানকৌড়ি এসে পৌঁছায় ফটকে ভৈরব বাবুকে ডাকতে। দুয়ারটা সাবধানে রাখিস। আচ্ছা আমার সোনামা, তুমি এবার যাও। আজও কাদম্বিনী অন্তরালের অন্তরে দেখিতে লইকা সময়ের আগে নিত্য শেষ করিয়াছে। তবে সে কোথায়? কাদম্বিনীর সব সখীরা নৃত্যের তালিম দিতে শুরু করে। রাজাবাবুর সাথে দেখা করতে আসছেন তার ভাই ভৈরব রায় চৌধুরী, যে তার দাদার জন্য নিজের প্রাণও দিয়ে দিতে পারে। তবে তাদের দুজনের অজান্তেই রাজবাড়িতে অনেক ষড়যন্ত্র করা হচ্ছে। কাদম্বিনীর সব থেকে প্রিয় সখী শ্রী রাজাবাবুকে ফুলুর দিকে তাকাতে দেখে বদ মতলব আটে। আর চলে আসে কাদম্বিনীর কাছে। আইসো দেবী, আজ এত দেরি হইলে কি কইরা? আরে তোরেই তো খুঁজছিলাম, তাই দেরি হইছে। মুই পাগল হইয়া পড়ছি রে, পাগল হইয়া পড়ছি রাজা বাবুর জন্যে বটে। রোজই কত শয় শয় পত্তর আইসে বিলাত থিকা, তবে তাহার লগে মোর মন বসে না রে। বর্মনবাবু কাদম্বিনীকে এক চিঠি পাঠায়, তবে তা দেখে শ্রীয়ের মন ভেঙে যায়। সাথে একটা সোনার হারও পাঠাইছে। কি বলিস? আসলে শ্রী মনে মনে ভালোবেসেছে বর্মনবাবুকে, তাই সে এই উপহার দেখে নিজেকে আর সামলাতে পারেনি। সোনা দিয়া কি আর মন কেনা যায়? মন যারে একবার বেরি পড়ায় তারই বারবার সইতে চায়। প্রেম আর পুণ্যি পাবে না। রাজা বাবু মন দিয়েছে ফুলুরে। কি বলিস? মুই সামলে বল। আমি তারে মাইরাই দিমু। কাদম্বিনী রেগে এবং শোকে রাজবাড়ি থেকে পালিয়ে যায়। সুকান্ত বইলা গেল বর্মনের কথাগুলো। হ্যাঁ ঠিক কইছে, আমিও দেখছি বর্মন বাবুকে, যেন সাক্ষাৎ যমরাজ বটে। বেটি বেটা বৃদ্ধা কার উপরে লোভ ছাড়ে না, অত্যাচার এতই করে যে তার কলিযুগে কলি এসেছে। শুনেছি তারে সবাই ভয় পায়, আর শুনছি ইংরেজরাও নাকি তার দিকে যাইছে। তবে মোর ওরে শাস্তি দিতেই হবে। বাছা শান্ত হও, শান্ত। আজ তোমার জন্মদিন তিথিতে সকাল সকাল কেন এত মাথা গরম করতেছো? না গো মা, এই দুষ্টদের শাস্তি দিতেই হবে। ঠিক আছে ঠিক আছে, আজ তোমার শুভ জন্মদিন না? তোমার জন্য পায়েস লইয়া আইছি, তুমি পায়েসটা খাইয়া লাও। মাথা গরমটা নয় পয়রা করিয়া। আচ্ছা মা, আমি এখন খামু না। ঠিক আছে আচ্ছা দাদা ভাই, আমি তাহলে এখন দৌড়ে যাই। মা তুমি তো জানো আমার জমানো খাজানার ব্যাপারে। বর্মন থাকলে সমাজটা শ্মশান হয়ে যাবে। আচ্ছা বাবা, আর চিন্তা করিল না। তুমি অন্দরমহলে গিয়ে বইসো, আমি হেসেল থেকে তোমার লগে খাবারটা লইয়া আসি। রাজাবাবুর কাছে গায়ের কিছু বিপ্লবী শিশুরা বিপদে সাহায্য চাইতে আসে। এসে রাজাবাবুকে বলে বরমবাবু তাদের জমি দখল করেছে। আমার মৃত্যুও ভয় পায়। তুমি কে আমায় আটকাচ্ছ?
রাজাবাবুর সঙ্গে কথা কইবই, তার লাগে যদি 10টা লাশ ফেলন লাগে তাই ফেলা। তোর মতন পিচ্চাসের স্বর্গে পা রাখলে এই মন্দির অপবিত্র হয়ে যাবে। ভেতরে গিয়ে আমার রাজাবাবুর সাথে কথা কইতেই হবে, বাধা দিস না। রাজামশাই, কি নাম দেবেন রাজামশাই? শুনছি আপনার নাকি গায়ে সবাই ভগবান মানে। আমি কিন্তু ঝামেলা করতে আসি নাই রাজামশাই, কিছু গোপন কথা কইতে আইছি আপনার লগে। কি কও? গ্রামের যে জমিগুলো আছে সেই জমিতে নীল চাষ করলে কিন্তু আমাকে ভালোই লাভ হইল, আর ইংরেজরা আমাদের থেকে দাদনও নিব না। আমি থাকতে এটা কোনোদিনই করতে পারবো না। সে আমি জানি বটে, তাই তো দ্বন্দ্ব না করতে আইসা ব্যবসা করতে আইছি। শুনছি আপনার এই রাজমহলে ভোরবেলা এখন নর্তকী নাচে, তার নাকি আবার কেউ নাই, তারে আমার কাছে পাঠায় দেয়, কি একটা জমি ছাইরা দিব। তোর মৃত্যু আজকেই হবে, তুই যদি যমরাজ হোস কাল হয়ে যাবে। রানী জাস রাইজোতা। ফুলু পৌষ মেলায় যাওয়ার কথা শ্রীকে জানিয়ে যায়, তবে সে জানে না তার সাথে কি ঘটতে চলেছে। আচ্ছা, শ্রী হঠাৎ তাড়াহুড়ো করে চিঠি লিখতে পালালো। পত্তরখান দিয়া আসুন তো, পত্তরখান খুইলা দেখিবেন না। হঠাৎ করেই ফুলুর রহস্যময় মৃত্যু হয়। জড়াইয়া ধরে মাইয়াটারে মানুষ করছিলাম, মারা গেল মাইয়া না রে, ছাইরা ছবি না কেন মরে। ফুলুর মৃত্যুর কিছুদিন পর হঠাৎ করে রাজাবাবুরও আড়তের দিকে যেতে গিয়ে মৃত্যু হয়। তবে তাদের মৃত্যুর রহস্যগুলো আজও প্রকাশ পায়নি। সাল এখন 2025। এক অজানা স্বপ্নে ভাঙল এক গোয়েন্দার ঘুম। এটা আমি কি দেখলাম? এটা কি স্বপ্ন নাকি এটা বাস্তব? এটা স্বপ্নই হবে। যদি ওটা বাস্তব হয় তাহলে তো রহস্যের পর্দাফাশ করতেই হবে। এনার নাম ঘোষাল, অনামিত্র ঘোষাল। অনামিত্র রহস্যকে খোঁজে না, রহস্য অনামিত্রকে খোঁজে। ওই যে কথায় আছে না, ডেস্টিনি অলওয়েজ ফাইন্ড ইটসেলফ দি বেস্ট অ্যান্ড দি থ্রোন অলওয়েজ ফাইন্ড ইটস ওয়ার্দি কিং। রহস্য খোঁজা যেন অনামিত্রর কাছে ডাল ভাতের মতো। খুঁজে পেয়েছি পেয়েছি। দীর্ঘ 15 বছর ধরে ঘোষাল বিভিন্ন রহস্যের খোঁজ করে যাচ্ছে, অ্যান্ড হি হ্যাজ মাস্টার্ড দ্য ওয়ে টু দি সাকসেস। নতুন প্রজন্মের নতুন গোয়েন্দা অনামিত্র ঘোষাল। তার মানে রাজবাড়িটা বাস্তবেই আছে। তাহলে চরিত্রগুলোও কি বাস্তবে ছিল? কিন্তু সন্দেহের কথা একটাই, এত ভোর সকালে হঠাৎ করে কে এলো গোয়েন্দার বাড়িতে?
হ্যাপি বার্থডে ভাই। আসলে আজ গোয়েন্দার জন্মদিন, আর এনারা হচ্ছেন অনামিত্র ঘোষালের সবথেকে কাছের মানুষ। চল বস। ইনি হলেন শঙ্কর, আরে লাইটটা জ্বালা। আর ইনি হলেন টিনা। এবার কেকটা কেটে ফেলো। হ্যাঁ, কাটছি। আচ্ছা একটা কথা বলতো, তোর কি করে মনে থাকলো আজ ওর জন্মদিন? আসলে অনেক বছর ধরেই টিনার মনে ধরেছে ঘোষালবাবু। তাহলে কেকের অভিযানটা শুরু করা হোক। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আরে দাঁড়া, আগে ওকে খাওয়া। ওকে খাওয়া। যাই, হাতটা ধুয়ে আসি। যাবি তো? তবে তার ভালোবাসার পাগলামি দিনের পর দিন বেড়েই চলেছে। যাচ্ছি। সে এক স্বপ্নের শহর পুড়ে নিয়েছে অনামিত্রকে নিয়ে। তোমারও রই চোখে দেখেছিলাম স্বপ্নেরই চাঁদ খসড়া, তোমার ওই হাসিতে বসিয়েছি আবার ভালোবাসা। মুখের গধে বনেলা অনুভবের এই রেশা, কুবি ছাড়া জানি না আমি কেমন আছো আজো। হৃদয় আমার হারিয়ে যায় তোমার আয়, কতুবুমের সুপ স্মৃতি ক্ষীর যায় মেশা। তোমার কথা মনে তোলে, তুমি হয়েছ মা। তুমি ছাড়া বিঘতে যায় নিস্তব্ধ বিবনে। ভালোবেসেছ তুমি। কিরে, হাতটা ধুতে যাবি না? হ্যাঁ যাচ্ছি। কিরে কি ব্যাপার বলতো? সকাল থেকে দেখছি একদম কিছু নিয়ে প্রচন্ড স্ট্রেস আছে। কি ব্যাপার বল? তোকে তেমন স্ট্রেস দেখি না। কিছু কি হয়েছে? ঠিক আছে শঙ্কর, শোন তাহলে। অনামিত্র শঙ্করকে তার স্বপ্নে দেখা রাজবাড়ির কাহিনী বলতে থাকে। দেখতে পেয়েছি, বাস্তবে আছে। রাজবাড়ি? কি বলছিস? সত্যি? খুঁজে পেয়েছিস? কোথায়? আরে আরেকটা ব্যাপার কি জানিস? আরেকটা ব্যাপার হচ্ছে কি বলবো, সব চরিত্রগুলো না কাল্পনিক নয়, আচ্ছা বাস্তব। তুই যখন এতই প্রবলেমে রয়েছিস, তাহলে তোর বন্ধুকে কেন ডাকছিস না? তোর ওই বন্ধু। এটা সম্ভব না। কেন সম্ভব? অনামিত্র শঙ্করকে তার সবথেকে প্রিয় মিত্র শুভের কাহিনী বলতে থাকে। সে এক কাহিনী নয়, সে এক ইতিহাস। এক সময় ছিল যখন এই কলকাতার বুকে এই দুই গোয়েন্দার যুগলবন্দি সব থেকে বেশি চর্চায় থাকে। অনামিত্র ছিল বুদ্ধিমান আর শুভ ছিল মার্শাল আর্ট এক্সপার্ট। তবে এদের বন্ধুত্ব শত্রুতাতে পরিবর্তন হয়ে যায় এক ভুল বোঝাবুঝি ঘটনাতে। শুভ মনে করে অনামিত্রর দোষে তার হবু স্ত্রী মিষ্টি মারা যায়, আর সে এখন প্রতিশোধের আগুনে ভুগছে।
এই রহস্যের সমাধান আমিই করব। তাহলে আমিও আছি, চল একসাথে। বুঝলে শঙ্কর, এটাই সেই রাজবাড়ি। মানে এটাই সেই রাজবাড়ি? তার মানে ও কিছু জানে না? এটা কোথায় এসেছি আমরা? দেখ তো, তারপরে বলবি। ক্রমশ প্রকাশ্য। অনামিত্র এখানে আসার পরই অনেক অলৌকিক ঘ্রাণ উপলব্ধি করেছে। সে এসেই বুঝতে পেরেছে যে জায়গাটা সাধারণ নয় এবং তাদের এখানে অনেক বিপদও হতে পারে। ওয়াও, কি সুন্দর জায়গাটা। আমি না একটু ভেতরটা দেখে আসি। অনামিত্ররা এখনো জানেই না যে তাদের জন্য কি বিপদ অপেক্ষা করছে। তারা দুজনা এসে ভালো করে রাজবাড়িটাকে পর্যবেক্ষণ করতে থাকে এবং লুকিয়ে থাকা প্রত্যেক রহস্যকে খুঁটিয়ে খুঁজে বার করার চেষ্টা করে। তবে অনামিত্র বুঝতেই পারছিল যে তাদের খুব তাড়াতাড়ি বিপদ হতে চলেছে। শঙ্কর, কেমন লাগছে তোমার এই জায়গাটা? অসাধারণ ভাই, অসাধারণ। আচ্ছা, তুই এই বাড়িটারই স্বপ্ন দেখেছিস তো? দেখ, সত্যি অসাধারণ। আচ্ছা, তুই ওই করিবর্গটাকে লক্ষ্য করে দেখেছিস একবার? একবার লক্ষ্য করে দেখ। সত্যি বাড়িটা অনেক পুরনো, এর অনেক রহস্য লুকিয়ে আছে। এত কেন ভাবছিস তুই? কি আছে এই বাড়িতে? তাহলে শোন, এই বাড়িটাতে আজ অবধি অনেক খুন হয়েছিল, কিন্তু এর পর্দাফাঁস আজ অবধি হয়নি। তাহলে তুই কি মনে করছিস এই রহস্যের সন্ধান তুই একাই করে নিতে পারবি? কি হয়েছে, কি হয়েছে? ওখানে ওখানে কিছু একটা আছে, কিছু একটা দেখলাম ওখানে। সত্যিই দেখেছি, আমি ওখানে সত্যিই দেখেছি। আচ্ছা, তুই ওদিকটা দেখ, আমি এদিকটা দেখছি। না, তুমি একটা কাজ করো, তুমি আমার সাথে এসো। কি হয়েছে, কি হয়েছে, কি দেখেছো? ওইখানে কিছু একটা দেখলাম। শঙ্কর, শঙ্কর, শঙ্কর! এখান থেকে চল, চল এখান থেকে। আমরা কেউ আর বাঁচবো না, বাঁচবো না আমরা কেউ আর। চল, চল, চল এখান থেকে। আমরা কেউ আর বাঁচবো না, বাঁচবো না আমরা কেউ আর। চল এখান থেকে, চলে আর থাকিস না বন্ধু, এখানে আর থাকিস না। চল, চল আমরা বেরিয়ে যাই এখান থেকে। কি হয়েছে তো? কি হয়েছে? চল এখান থেকে, চল বন্ধু, চল পালাই এখান থেকে। রহস্যটার কি হবে? দরকার নেই, দরকার নেই কোনো রহস্যের, আমাদের দরকার নেই।
শঙ্কর, পরে কথা হচ্ছে। আজ এগুলো কেন হলো আমার সাথে? সেই কারণেই আমি আজ বাড়িতেও ফিরতে পারলাম না। একটা বই পেয়েছিলাম না, সেই বইটা দেখি তো খুলে। যা বইটা দেখে বুঝছি, এটা তো সেই রাজবাড়ির বইটা। বইটা পড়ে যা বুঝলাম, তাহলে খুনগুলো কি ওই কারণেই হয়েছিল? তাহলে বইটার লেখকটা কে? এ কি জানতো? কিন্তু ও কি যেন বলেছিল আমায়, মেয়েটাকে কে খুন করেছিল? তাহলে রাজামশাইকে কে খুন করলো? এই বইটার লেখকটা কে? কিছু বুঝতে পারছি না। ও না 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 না, আচ্ছা, এই জন্যে। তাহলে এই ব্যাপারটাকে আমাকে খুঁজে বার করতেই হবে। কাজ হইয়া গেছে। তাহলে যে কারণে আমি রাজাকে মারিলাম, খাজানাটা কই গেল?